আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপু দাবাস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত না কুখ্যাত শিল্পী আবুল সরকারকে নিয়ে। আবুল সরকার বাউল জগতেও অত্যন্ত জনপ্রিয় এবং সিনিয়র শিল্পী। আসলে ওনার গান অনেকেই শোনেন, শুধু ওনার না, ওনাদের অনেক শিল্পীর গান বাংলাদেশের অনেক ভক্তরা শোনেন এবং ওনাদের কথা ওনাদের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে ওনাদের দিয়ে গান গাওয়ান। এগুলো বাংলাদেশের প্রাচীন যুগ থেকে ট্রেন্ড ছিল, আছে, ভবিষ্যতে হয়তো বা থাকতে পারে বা থাকবে। আজকে আবুল সরকারকে নিয়ে আমরা কথা বলবো। আবুল সরকার আজকে বাংলাদেশের মানুষের রোশনালে কেন পড়ছে? তার রোশনালে পড়ার অন্যতম কারণ হচ্ছে সে আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করেছেন। উনি কি বলেছেন? আল্লাহর কোনো মাথাও নেই, পাছাও নাই, আগাও নেই, মাথাও নেই। আল্লাহর কথাবার্তার কোনো ঠিক নাই। আল্লাহ এক জায়গায় এক এক রকম কথা বলেন। আল্লাহ বলেছেন, প্রথমে আমি কলব আবিষ্কার করেছি, প্রথমে আমি এটা আবিষ্কার করেছি, ওটা আবিষ্কার করছি। ওনার এই যে ব্যাখ্যা, উনি এগুলো কোন বই দিয়ে পড়াশোনা করেন আমি জানি না। ওনাদের এই কিতাবগুলো হয়তো বা এমনও হইতে পারে যে আটলান্টিক মহাসাগরের 14,000 ফিট নিচে যে খুঁজে পাইতে হবে ওনাদের বইগুলো। যা ইচ্ছা না তাই ভেবেতে আলাপ করে মানুষের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ। তৌহিদি জনতা ওনাদের শিল্পীদের ধরে গণধোলাই দিয়েছে। যদিও মারামারি কাটাকাটি এটা আইনের ঊর্ধ্বে কোনো কিছুই যাওয়া উচিত না। মারামারি কাটাকাটি তো কোনোভাবেতে সমর্থন করা যায় না। তারপরেও আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলতে গেলে ভেবে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। আপনি দাবি করবেন মুসলমান আর কাম করবেন কাফের বেঈমান, আর এজেন্ট পালন মানে বাস্তবায়ন করবেন, এটা তো বাংলাদেশের মানুষ হইতে দেবে না। অবশ্যই আপনি পড়াশোনা করবেন এবং কোরআন এবং হাদিস নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া তো ইসলামে গানকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামই করে দিয়ে গেছেন। আপনারা এত পারেন, এত বোঝেন, সব কিছুই বোঝেন, সব কিছুই জানেন, একারা একারা বসেন না একটা ভালো মাওলানার সামনে, প্যান্ট খুলে যাবে, কিছুই থাকবে না। আবার এই টপিকটা নিয়ে, এই বিষয়টা নিয়ে বাংলাদেশে কিছু নাস্তিকরা আবার রাস্তায় নামছে। কি জন্য নামছে? বাংলাদেশের বাউল শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর এবং আল্লাহর রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করে এবং আল্লাহর রাসূলের বিষয় নিয়ে যারা উল্টাপাল্টা কটূক্তি করে, তাদের আবার কিসের সংস্কৃতি? সে সংস্কৃতি থাকলেই বাকি, না থাকলেই বাকি। তবে আমি শুধু সাধারণ এবং তৌহিদি জনতাকে বলবো যে আপনারা যত যাই হোক না কেন, দেশে আইন আছে, কানুন আছে, আপনারা আইনের কাছে সপর্দ করেন এবং পথে ঘাটে অন্তত এভাবেতে মানুষকে পিটায় পাটায় মারা উচিত হচ্ছে বলে আমি মনে করি না। আর আপনারা আইনিভাবেতে আইনি পদক্ষেপ নেন। আর বাউল শিল্পীদের বিশেষভাবে তো অনুরোধ করব যে আপনারা যে সব বইগুলো পড়েন, এগুলো কাদের লেখা, কে লিখছে, কোন কোন লেখক লিখছে, আপনারা ভালো আলেমদের সাথে বাহাসে বসেন, ডাকেন। আমার বিশ্বাস আপনাদের ভুল ভেঙে যাবে। সবাইকে ধন্যবাদ।